এবার ঈদে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, চলে আসলাম পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি শেখ রিনা, আমি রিনা। ঈদ মোবারক সবাইকে। চলে আসলাম বসুন্ধরা সিটিতে। দেখুন না চারদিক কত নিরিবিলি, এখনো দোকানপাট খোলেনি, মার্কেট খোলা শুধু কিসের জন্য বলুন তো? হ্যাঁ, মুভি। শুধু হল গুলা খোলা, আজকে হবে আমাদের মুভি টাইম। ঈদ আসবে আর মুভি দেখবো না, শাকিব খানের ছবি দেখবো না তা কি হয়? দেখুন লিফটের মধ্যে চারদিক অন্ধকার, আর যখনই মার্কেট খোলা থাকে কি সুন্দর আলো ঝলমলে থাকে। তো বন্ধুরা, ঈদ সবার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার ব্লগটা দেখছেন সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। বুঝতে পেরেছেন? চলুন আমরা হলের দিকে যাই, দেখি কি অবস্থা। আমি তো মহা খুশি, কারণ ঈদে বেড়াতে আমার খুব মজা লাগে। সবাই আমার এই ব্লগটা দেখতে থাকুন, সাথে থাকুন, খুব মজার হতে যাচ্ছে। দেখুন সবাই পরিবার পরিজন নিয়ে বেড়াতে চলে এসেছে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে বেড়ানো, ঈদ মানেই নতুন জামা। তো আমরা চলে আসলাম শাকিব খানের রকস্টার ব্যানারের সামনে। বড় একটা পোস্টারের মতো একটা গিটার নিয়ে দাঁড়িয়ে আছে, সেই একটা নতুন লুক শাকিব খানের। আমার ছেলে শাকিব খানের অনেক বড় ফ্যান, আমি অবশ্য সালমান শাহর অনেক বড় ফ্যান। শাকিব খানকে ভালো লাগে, এখনকার যুগে তো শাকিব খান অনেক বড় মেগাস্টার। চলুন দেখি, আমরা এখন হলের মধ্যে আমরা প্রবেশ করব। মুভি শুরু হবে 7টা 30 মিনিটে, তো আমরা আধা ঘন্টা আগেই হলের মধ্যে প্রবেশ করেছি। কিন্তু বসার একদমই জায়গা ছিল না, সোফাগুলো একদমই ফিল আপ ছিল। চারদিকে আমরা খুঁজতেছিলাম কোথাও একটু বসার জায়গা পাওয়া যায় কিনা। তো আমরা একটু হাঁটাহাঁটি করতেছি সবাই মিলে, আমি, আমার মেয়ে, আমার ছেলে, আমার হাজবেন্ড। তো ক্যামেরাটা ঘুরিয়ে দেখছি আমার মেকআপটা ঠিক আছে কিনা, আমাকে কেমন লাগছে। আর দূরে দেখেন ভিআইপি, ভিআইপি, আমিও ভিআইপি, কিন্তু ভিআইপি হয়ে কোথাও জায়গা পাচ্ছি না। হাস্যকর। যাই হোক, কেউ হাসবেন না। তো আমি চারিদিকে এদিক ওদিক তাকিয়ে দেখছি কোথাও চেয়ার খালি পাই কিনা। তো আমি একটা জায়গায় বসতে পেরেছি, আর আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে, ও আবার হাঁটাহাঁটি করতে খুব ভালোবাসে। অনেকক্ষণ ধরে বসে আছি আর আমার হাজবেন্ডকে আমি দেখছি না। তো কোথায় গেল, কোথায় গেল ভাইরাল মানিক? উমা, এখন দেখি ভাইরাল মানিকের ইন্টারভিউ নিচ্ছে, মুভি নিয়ে হয়তো বা কিছু জিজ্ঞাসা করতেছে। তাই আমি দূর থেকেই দেখলাম, খুব সুন্দর সে উত্তর দিতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সে তো আরো ভাইরাল হয়ে গেল। তো আমার ছেলেরও ইন্টারভিউ নিয়েছে, এখানে অনেকেরই দেখলাম ইন্টারভিউ নিচ্ছে। অবশ্য আমি একটু দূরে দূরেই ছিলাম, মানে আমার একটু লজ্জা লাগে ইন্টারভিউ দিতে। মনে করেন আমার নিজের ভিডিও করতে আমার লজ্জা লাগে না, ইন্টারভিউ দিতে লজ্জা লাগে। কেন লজ্জা লাগে আমি জানি না গাইস, তবে নিজের হাজবেন্ডের ইন্টারভিউ নিয়েছে, এটা খুব ভালো লাগছে। যাই হোক, এখন আমরা সবাই হলের সামনে দাঁড়িয়ে রইলাম। এখন দেখি সবাই দেখতে আসছে কি রকস্টার। এই যে মানুষ হিউমার ছড়ায় যে এই ছবিটা ভালো না, এই না, সেই না, এটা আসলে কি বলবো, বলার কোনো মনে করেন ভাষা নাই। আমরা হলের মধ্যে চলে গেলাম, প্রবেশ করলাম। এখন আমরা সিট খুঁজতেছি, আমাদের সিট গুলা কোথায় পড়েছে। এখানে যে লাইটম্যান আছে উনাকে দেখালাম, উনি বললো উপরে। তো সবাই মিলে উপরে যাচ্ছি, যে যার সিটে সিট খুঁজতেছে। অনেক মানুষ এখানে, পুরা হলটাই প্রায় হাউসফুল ছিল। এই যে যারা বলে যে রকস্টার মুভি একদম ফালতু, আমি বলবো মোটামুটি ভালো, আমার কাছে ভালোই লেগেছে। এখন চলুন আমরা আমাদের জায়গা মতো বসি। এই যে আমাদের টিকিট, আমাদের আসন আমরা বুঝে পেয়েছি। তো আমরা যার যার সিটে বসে পড়লাম বন্ধুরা। জাতীয় সঙ্গীতের সময় সবাই দাঁড়াইছে হলে, সবসময় আমি দাঁড়াই। জাতীয় পতাকাকে আমাদের দাঁড়িয়ে শ্রদ্ধা করা উচিত। কিন্তু বন্ধুরা, এই দুইটা লোক, এই যে এই দুইটা লোক কেন দাঁড়ায়নি আমি জানি না। যাই হোক, আপনাদের দেখালাম। তারপরে হচ্ছে ছবির বিরতি চলে আসছে, আমি পপকর্ন কিনতে চলে আসছি। পপকর্ন কিনবো, তারপরে আবার হলের মধ্যে যাব। বন্ধুরা, আপনাদের সাকিব খানের
মুভির কোনো ক্লিপ আমি কেন দেখালাম না, কারণ এটা আমার ব্লগে কপিরাইট আসবে। আর হচ্ছে হলের মধ্যে ভিডিও করতে দিচ্ছিল না, বারবার চেক দিচ্ছিল। যাই হোক, আপনারা মুভিটা দেখবেন, মুভিটা আসলে অনেক ভালো। আমার কাছে তো ভালো লাগছে, আপনারা যে দেখবেন। যেহেতু আমাদের ঢাকা শহরে মানে বিনোদনের কোনো জায়গা নেই, ঘোরার মতো কোনো জায়গা নেই, ছবিটা দেখবেন, ভালো লাগবে। আমি বললাম এটা ভালো ছবিটা। একটা কাহিনী আছে, ছবি কিন্তু শেষ। তো ছবি শেষ, এখন আমরা বাসায় ফিরে যাব। ছবিটা অলমোস্ট ভালো, আমার কাছে ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর রকস্টার কে কে দেখেছেন শাকিব খানের, অবশ্যই কমেন্ট করে জানাবেন সাকিবিয়ানরা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।